গুড মর্নিং। মানুষজন সকালেও আছেন। বা আপনাদের যদি এরকম ড্রিমি ওয়েদার, এরকম শুরু হচ্ছে দার্জিলিং পর্বের দ্বিতীয় অধ্যায়। নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। না, রিয়েল এক্সপিরিয়েন্স বলো। খুবই ভালো লাগছে। এখানে জানলা খুলে এরকম দেখতে পাচ্ছি, নাহলে এখনো বেরোতে পারিনি। সকাল থেকেই আকাশটা মেঘলা আর বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আমরা তার মধ্যেই ডিসাইড করলাম আমাদের পূর্ব পরিকল্পিত প্ল্যানের অনুযায়ী যে আমরা আজকে সাইট সিন করব। দার্জিলিংয়ের লোকাল সাইট সিন এক্ষুনি শুরু হচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গুড মর্নিং। গুড মর্নিং দাদা। মর্নিং। চলো, আমাদের এখন ফার্স্ট ডে সাইট সিন স্টার্ট। সো আমরা এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমরা প্রচন্ড এক্সাইটেড তার সাথে। হ্যাঁ ঠিক আছে, ভালো, কপিরাইটটা পড়বে না। সো আমরা এখন ফার্স্ট যাচ্ছি মোস্ট প্রবাবলি পিস পাগোডা আর জাপানিজ টেম্পল, তাই তো? ফার্স্ট, তাই তো? সো হ্যাঁ, আমি ঠিক, রাইট। সো আপাতত জ্যামটা দেখিয়ে দিই। এই হচ্ছে দার্জিলিং এর প্রেজেন্ট ওয়েদার এন্ড জ্যামের কন্ডিশন। हाँ जापानीज टेम्पल हो। वो तो पीस पैगोडा जापानीज टेम्पल एक साथ ही है। हाँ के रे जापानीज टेम्पल जुम्ला बन। This is the current weather situation in Darjeeling. কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি মাম্মা? আমরা পিস প্যাগোডা। ইয়ে বলে কি পিস প্যাগোডা। আজকে সকালের ওয়েদারটা কিন্তু একদম ড্রিমি ওয়েদার। তার কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যখন তখন ভিজিয়ে চলে যাচ্ছে, আর মেঘ তো ছেড়েই নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি। देखो भालो। कल मैं अकेला ही घूमा, कोई नहीं निकला। सुबह भी मैं अकेला ही निकला, कोई नहीं घूमा। किच्छु देखा যাচ্ছে না। पूरा बारिश हो रहा था ना। এভাবেই আমরা সামনে চলছি পিস পাগোডা জাপানিজ টেম্পল। এই রাস্তাগুলো না অবশ্যই ভালো লাগে, গাড়ি যেতে হয়। এই রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে ঘুরে বেড়াচ্ছি, এটা আলাদা, এটা জাস্ট আমাদের অদ্ভুত। দাদাকে নামতে দাও, আসো, নামো 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 মাম্মা। আজকের দিনের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন জাপানিজ টেম্পল। হ্যাঁ, জাপানিজ টেম্পল। আর ওইদিকে হচ্ছে পিস পাগোডা। একদম মেঘে একদম শেষ, বৃষ্টি পড়ছে। আমরা ছাতা নিয়ে আছি, সকাল থেকেই দেখছেন আমি বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সো এই যে পুচকুলি আসছে বাবার সাথে, স্পাইডারম্যান, ঠিক আছে। এই হচ্ছে পিস প্যাগোডা। এর আগেও আমার এই ভিডিও করা আছে। সো আপনারা যারা যারা এই ভিডিও দেখেননি, যারা এই ভিডিও দেখেন, মানে ওই ভিডিওটা দেখেননি, দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে বা লিঙ্কে দিয়ে দেবো। এই যে কাকাই কাকাই করতে করতে আমার পুচকেটা চলে এসছে। এই যে কাকাই এসছে আমার, এই যে আমার কাকাই কাকাই। পিস পাগোডার দিকে যাচ্ছি। পিস পাগোডাটা পুরো ড্রিমি লাগছে, ড্রিমি। জাস্ট পিস পাগোডাটা দেখে মনে হচ্ছে যে জাস্ট ড্রিমি। দেখুন একবার পিস পাগোডাটা। এরকম পিস পাগোডা কতজন দেখেছেন? আর যদি যারা দেখেছেন বা আপনাদের যদি এরকম ড্রিমি ওয়েদার, এরকম ক্লাউডি ভালো লাগে, তাহলে আপনারা
কমেন্ট করে জানান যে আপনাদের এরকম ড্রিমি পিস পকোড়া কতবার দেখেছেন আর আপনারা কেমনভাবে সেটাকে নিজের করে নিয়েছেন। আমার না জাস্ট অসাধারণ লাগছে। হ্যাঁ, আমাদের পিস পকোড়া, জাপানিজ টেম্পল দুটোই মোটামুটি দেখা, ভিডিও করা, ফটো তোলা কমপ্লিট। বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টি উপেক্ষা করে ঘুরে বেড়াচ্ছি, মানে বেশ 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 বৃষ্টি পড়ছে। এর আগে একবার এসেছিল, তখন ওখানে ফুল দিয়ে খেলেছিল। চলো, আওয়াজ পাচ্ছ তোমরা টয় ট্রেনের? কোথায়? আমরা আজকে আমাদের থার্ড ডেস্টিনেশন, টেকনিক্যালি থার্ড ডেস্টিনেশন, বাট এটাকে সবাই সেকেন্ডই বলে, ঘুম মনেস্ট্রি চলে এসেছি। ঘুম মনেস্ট্রির ওয়েদারটা সত্যি ঘুমানোর মতোই, মানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই সামনেটা, সকাল থেকেই দেখাচ্ছি ওয়েদারটা আপনারা দেখে নিয়েছেন, তাও একবার দেখুন ঘুম মনেস্ট্রির সামনেটা কীরকম লাগছে। পুরো ওয়েদারটা ড্রিমি লাগছে না? একদম স্বপ্নের দেশের মতো, মানে মেঘ যেন আমাদের ছেড়ে যেতেই চাইছে না, বা এটা বলতে পারেন মেঘ আমাদের প্রেমে পড়েছে, বা আমরাও মেঘের প্রেমে পড়েছি। এই হচ্ছে ঘুম মনেস্ট্রির এন্ট্রি। আমরা যাও, তোমরা ঢোকো ঢোকো ঢোকো। এই ছাতা সামলাতে গিয়ে যে প্রবলেম না, মানে কি বলবো, ছাতার জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এই যে ওয়েদার, ও এটা কি, এটা কি, এটা কি স্বর্গ? দিস ইজ হেভেন। এটা হেভেন যদি না হয় তাহলে আর কি। ছাতার মাথা আপনাদের সামনে শতাব্দী প্রাচীন ঘুম মনেস্ট্রি, আপনাদের অতি পরিচিত। ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ, বাট তাও আমি এগুলোকে সাপোর্ট করি না জেনারেলি। সবাই এখানে জানেন, সবাই দেখেছেন, মনেস্ট্রি আলাদা করে বলার কিছু নেই। সো এই হচ্ছে ঘুম মনেস্ট্রি এরিয়াটা, অ্যান্ড দ্যাটস দ্য এন্ট্রেন্স। সো দ্যাটস ইট। আমরা আপাতত একটু ঘুরে বেড়াচ্ছি, এখানটা দেখছি। আমি মনেস্ট্রিতে জেনারেলি পছন্দ করি শান্ত পরিবেশ, বাট এখানে পাবলিক প্রচণ্ড নয়েজি, ক্রাউডি। এই ওয়েদারেও তাহলে বুঝতেই পারছেন ক্রেজ কীরকম। বাট ঠিক আছে, সব ধর্মের রেসপেক্ট তাদেরকে দিতেই হয়। সো আমারও মনে হয় এটা দেওয়া উচিত। দ্যাটস ইট। চলুন, এরপরে আমরা যাব বাতাসিয়া লুপ। আবার আপনাদের সামনে আসছি একটু পরে বাতাসিয়া লুপ নিয়ে। থাকবে বাতাসিয়া লুপের কিছু বর্ষাকালের এক্সক্লুসিভ ভিডিও, যেটা আজকের দিনটাকে আরও 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 বেশি মোহময়ী করে তুলবে আপনাদেরকে। এইটুকুনি বলার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদেরকে। টয় ট্রেন এলো মেঘের মধ্যে দিয়ে, আর মিলিয়ে গেল মেঘের মধ্যে দিয়ে, আর আমরা সাক্ষী থাকলাম মেঘের মধ্যে টয় ট্রেন দেখার জন্য। অসাধারণ। বাতাসিয়া লুপ ঢোকার সাথে সাথেই এরকম এক্সপিরিয়েন্স অসাধারণ।
আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে হালকা ফুলকা একটু স্ন্যাক্স নিয়েছিলাম। আমি থুকপা নিয়েছিলাম, আমার ফেভারিট। মোমো নিয়েছিল কেউ, কেউ ব্রেড ব্যাটার আর কফি, সাথে কিছুটা টাইম স্পেন্ড। এরকমভাবেই আমরা টাইমটা কাটিয়ে আপাতত ঘড়িতে বাজে 2:15 আমরা যাচ্ছি জুতে, দ্য ওয়ার্ল্ড ফেমাস। তো আমরা চলে এলাম জুতে উইথ এইচএমআই। সো ফাইনালি আমরা জুয়ে চলে এলাম। আমি না জুটার প্রেমে পড়ে গেছি, প্রেমে পড়াই আছে বলতে পারেন। তো এই জুটা অসাধারণ, মানে কিছু বলার নেই। রেড প্যান্ডা পেয়ে যাবেন এখানে, এখানেই একমাত্র রেড প্যান্ডা আছে। সো দেখুন জুটা, এই হচ্ছে জু। মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে না, ধোয়া বেরোচ্ছে। সো দ্যাটস ইট। আমরা জুতে ঢুকবো, ঢুকে বাকিটা আমার কাছে লং ভিডিও করা আছে, এর আগেই পুরো আপডেট দেওয়া আছে। তাও আমি দেখি যদি কিছু নতুন থাকে, দেখি কিছু নতুন তো মনে হয় অ্যাড হয়েছে, কিছু অ্যানিমালস অ্যাড হয়েছে। সো দেখি যেটা কি পাই, এক্সট্রা কি পাই। তো মোটামুটি আমরা জানি কি আছে না আছে, সময় লাগবে। ভিতরে এইচএমআইও আছে, যাবো ওখানে। দার্জিলিংয়ের জু কিন্তু বরাবরই আমাদের সবার কাছে খুব নস্টালজিক, আর তার সাথে ওয়ার্ল্ড ফেমাস। দার্জিলিংয়ের জুকে ব্যাখ্যা করার মতো আলাদা করে কিছু নেই, কারণ এখানে সবথেকে বেশি যেটার আকর্ষণে আমরা আসি সেটা হচ্ছে এই জিনিসটা, রেড পান্ডা। রেড পান্ডা কিন্তু আলাদাই একটা প্রাণী। আমি কিন্তু ওকে যতবারই এসেছি মোটামুটি ঘুমিয়েই থাকতে দেখেছি। খুব কম সময়ে দেখেছি যে ও নড়াচড়া করছে। কিন্তু ঘটনা হচ্ছে, ঘুমানোর কথায় আমার ছেলেরও খুব ঘুম পেয়ে গেছে। সারাদিন ধরে ঘুরছে, ক্লান্ত, ঠিকঠাক খাওয়া দাওয়াও হয় না। তাই দেখুন ও আমার কোলেই শুয়ে আছে, আর আমি ওকে নিয়েই ঘুরে বেড়াচ্ছি। কি করব, কিছু করার নেই, কেননা গাড়ি এখান থেকে অনেকটা নিচে। পার্কিংয়ে যাওয়ার থেকে ওকে নিয়ে ঘোরাটা আমার কাছে মনে হলো অনেক সোজা। কিন্তু রাস্তা যেহেতু চড়াই, তাই কষ্ট হচ্ছিল, কিছু করার নেই। বাবা হলে এইটুকুনি তো করতেই হবে। বলতে বলতে আমার দাদারও সেম কন্ডিশন, দাদার মেয়েও মোটামুটি ঘুমিয়েই পড়েছে ওর কোলে। কিন্তু ছেলে গভীর ঘুমে, গভীর, কিছু বলার নেই ওকে। এইভাবেই চললাম একটা একটা করে সব জায়গা দেখতে দেখতে। কিছুক্ষণ পর বেশ হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি, মানে মেঘের মধ্যে থাকলে একটা জল ভাব থাকে না, যেটা মনে হয় বৃষ্টি, কিন্তু বৃষ্টি নয়, অ্যাকচুয়ালি ওটা জলীয় বাষ্প। তো ওই ব্যাপারটা ছিল আর কি, মানে তাই জন্য ছেলের মাথাটাও ঢেকে দিয়েছিলাম আর আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। এই দিকটাই ছিল হচ্ছে ইয়াক, তারপরে হরিণ, আরও অনেক কিছু সামান। আর ওপর দিকে এই যে ডান দিকটার ওপরটা দেখছেন, এই দিকটা হচ্ছে লেপার্ড, স্নো লেপার্ড, এদের জায়গা। তো মোটামুটি হাঁটতে হাঁটতে যতটুকু নিজের চোখে পড়ছে দেখছি, কিন্তু ছেলেকে ওঠানোর চেষ্টাও করিনি, কারণ ও উঠলেই শেষ। বলতে বলতে ও উঠে পড়লো, কিন্তু ও উঠে আর থাকতে পারছে না, বাচ্চা মানুষ অনেকটাই উঠেছে। ওকে একটু ভালো করে ঢেকে দেওয়ার চেষ্টা করছি, যাতে ওর ঠান্ডাটা না লাগে, কারণ ওর একটু ঠান্ডা লেগে যায় খুব করে। আর এই দেখুন আমাদের ফেমাস স্নো লেপার্ডটা দেখলে মনটা ভরে গেল। একজন খুব জোরে কল করলো,
আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। চলুন আমরা রয়্যাল বেঙ্গলের কাছে যাই। চলুন 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 ফটাফট। This is white tiger.